ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায়। পরীক্ষিতের সৃষ্টি বিষয়ক প্রশ্ন এবং সুখদেবের কথারম্ভ। সুত বললেন, উত্তরানন্দন মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে ভগবত তত্ত্ব নির্ণায়ক বাক্য শ্রবণ করে নিজের বিশুদ্ধ বুদ্ধি ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্রভাবে সমর্পণ করলেন। প্রিয়দেহ, পত্নী, পুত্র, গৃহ, পশু, ধন, ভাই, বন্ধু এবং নিষ্কণ্টক রাজ্যের যে সুদৃঢ় মমতা জন্মেছিল, মহারাজ পরীক্ষিত সেই আসক্তি ক্ষণমধ্যে পরিত্যাগ করলেন। হে শৌনকাদি ঋষিবৃন্দ, মহামনীষী পরীক্ষিত অচিরেই নিজের দেহবিনাশ হবে জেনে ধর্ম, অর্থ ও কাম সম্বন্ধনীয় সমস্ত কর্ম ত্যাগ করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণে একাত্ম ভাব লাভ করে পরম শ্রদ্ধার সঙ্গে সেই শ্রীকৃষ্ণ লীলা কথা শ্রবণের লালসায় শ্রী সুখদেবকে সেই প্রশ্নই করেছিলেন যে প্রশ্ন আজ আপনারা আমাকে করছেন। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে ভগবৎ স্বরূপ মুনিবর, আপনি পরম পবিত্র ও সর্বজ্ঞ। আপনার সব কথাই সত্য এবং যথার্থ। আপনি যেমন যেমন ভগবত কথা বলেছেন তেমন তেমনি আমার অজ্ঞানের আবরণ সরে যাচ্ছে। আমি আপনার কাছে আবার জানতে ইচ্ছা করি যে পরম পুরুষ ভগবান মায়াশক্তির দ্বারা কি করে ব্রহ্মাদি লোকপালগণের দুর্গেয় এই বিশ্ব সৃষ্টি করেছেন। অচিন্ত অনন্ত শক্তি সমন্বিত পুরুষোত্তম শ্রী ভগবান যে অচিন্ত শক্তি প্রকট করে বিশ্ব পালন ও সংহার করেন এবং নিজেকে খেলনা বানিয়ে নিজেই নিজের সাথে খেলা করেন, শিশুর তৈরি ঘরের মতো এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন এবং খেলা শেষে আবার এই সৃষ্টি ভেঙে ফেলেন, সেই সব আমি জানতে ইচ্ছা করি। ভগবান শ্রীহরির লীলা খুবই অদ্ভুত এবং অচিন্ত। নিঃসন্দেহে এই লীলা তত্ত্বজ্ঞ ব্যক্তিগণেরও দুর্গেয়। তিনি একলা